আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। 2026 সালে এসে বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে বাংলাদেশের সকল জেলা হতে নারী পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন শুধুমাত্র এসএসসি পাশ করে থাকলে। এসএসসি পয়েন্ট যদি আপনার 2.50 উপরে পেয়ে থাকেন তাহলে আপনি এই সার্কুলারে আবেদন করতে পারবেন। এই সার্কুলারে কিভাবে আবেদন করবেন, আবেদন ফি কত টাকা, আবেদন শুরু ও শেষ তারিখ কবে, বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। সো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মূল ভিডিও আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমাদের এই চ্যানেলে প্রথমবার ভিডিওটি দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে দেবেন, যাতে করে নতুন সার্কুলার আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। আবেদন শুরুর তারিখ হচ্ছে 5ই মার্চ 2026 এবং আবেদন শেষ তারিখ হচ্ছে 31শে মার্চ 2026 তারিখ পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে আপনাকে আবেদন করে ফেলতে হবে। এই সার্কুলার আবেদন করতে হলে প্রথমে আমরা দেখে নিই বয়স, প্রার্থীর যোগ্যতা। এই সার্কুলার আবেদন করতে হলে আপনাকে বয়স হতে হবে 18 থেকে 20 বছরের মধ্যে। আপনার জন্মসালটা যদি 31/3/2006 সালের ও 31/3/2008 সালের মধ্যে হয়ে থাকে তাহলে আপনি এই সার্কুলারে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা হতে হবে এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ, তবে জিপিএ কমপক্ষে 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। জাতীয়তা বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে। শারীরিক মাপ, উচ্চতা পুরুষ প্রার্থীর ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি, নারী প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা হতে হবে 5 ফুট 4 ইঞ্চি। বুকের মাপ হতে হবে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 31 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 33 ইঞ্চি। নারী প্রার্থীর ক্ষেত্রে লাগবে না। ওজন হচ্ছে উচ্চতা অনুযায়ী ওজন নির্ধারিত করা হবে। দৃষ্টিশক্তি 6/6 থাকতে হবে। এখন দেখব কিভাবে আপনারা আবেদন করবেন। আবেদনের দুটি ধাপ রয়েছে। প্রথম ধাপ হচ্ছে আপনাকে police.teletalk.com.bd উক্ত ওয়েবসাইটে প্রবেশ করে আপনার তথ্য দিয়ে আবেদন সাবমিট করে নেবেন। দ্বিতীয় ধাপ হচ্ছে আবেদন ফি প্রদানের মাধ্যমে আবেদন সম্পূর্ণ করতে হবে। নির্বাচনের পদ্ধতি, আপনি কিভাবে নির্বাচন হবেন। প্রিলিমিনারি স্ক্রিনের মাধ্যমে আপনাকে বাছাই করা হবে। আবেদন করার পরে আপনার ফোনে যদি মেসেজ এসে থাকে তাহলে আপনি ইউজার আইডি পাসওয়ার্ড দ্বারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন। পরবর্তীতে দেখা গেছে শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট পরীক্ষা হবে। প্রথম ধাপে আপনাদের প্রিলিমিনারি স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে টিকানো হবে। দ্বিতীয় ধাপে শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টের মাধ্যমে বাছাই করা হবে। তৃতীয় ধাপ হচ্ছে শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টের পর আপনাকে আবার দ্বিতীয়বার 48 টাকা প্রদান করে লিখিত পরীক্ষার জন্য আবেদন করতে হবে। আপনারা কিভাবে দ্বিতীয় ধাপে আবার আবেদন করবেন এখানে নিয়মাবলী দেওয়া আছে। নিয়মাবলী ফলো করে আপনি আবেদন সম্পন্ন করতে পারবেন। এখন আমরা দেখে নেব মাঠে যাওয়ার জন্য আপনাকে কি কি প্রয়োজনীয় কাগজপত্র সাথে নিয়ে যেতে হবে। প্রথমে নিয়ে যেতে হবে অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট। দ্বিতীয় ধাপে রয়েছে শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, শিক্ষাগত যোগ্যতা সনদ, সাময়িক সনদের মূল কপি। তারপর রয়েছে চারিত্রিক সনদপত্র, সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রদান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদের মূল কপি। তারপর রয়েছে নাগরিকত্ব সনদ। তারপর রয়েছে অভিভাবকের সম্মতিপত্র, জাতীয় পরিচয়পত্র। তারপর নিতে হবে ছবি, সরকারি গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত 3 কপি, সত্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি। কোনো কোটা থাকলে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে প্রমাণক হিসাবে সনদ কপিগুলা আপনাকে মাটি নিয়ে যেতে হবে। প্রশিক্ষণকালীন সুযোগ সুবিধা হচ্ছে ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি হিসাবে প্রশিক্ষণকালী বিনামূল্যে পোশাক সামগ্রী, থাকা খাওয়া, চিকিৎসা সুবিধা প্রাপ্য হবে এবং প্রশিক্ষণকালীন সরকারি বিধি মোতাবেক প্রতি মাসে প্রশিক্ষণ ভাতা প্রাপ্য হবে।
তাছাড়া আরও সুযোগ সুবিধা রয়েছে। সফলতার সাথে প্রশিক্ষণ সম্পন্নকারী প্রশিক্ষণার্থীদের 2015 সালের জাতীয় বেতন স্কেলের 17তম গ্রেডের 9,000 হতে 21,800 টাকা পর্যন্ত বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য ভাতা সহ বাংলাদেশের পুলিশ কনস্টেবল পদে নিয়োগ প্রদান করা হবে। এখন দেখে নেব কবে, কোথায়, কয় তারিখ, কোন জেলার মাঠ হবে। আমি প্রথমে জেলার নামগুলো বলে দিচ্ছি। মাদারীপুর, কিশোরগঞ্জ, রাঙ্গামাটি, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, সুনামগঞ্জ, জামালপুর, ফরিদপুর, টাঙ্গাইল, কুমিল্লা, খাগড়াছড়ি, খুলনা। এই জেলাগুলোর মাঠ হবে 15, 16, 17 এপ্রিল 2026 ইং তারিখে সকাল 8 ঘটিকায়। কোথায় হবে? স্ব জেলার পুলিশ লাইন্স মাঠে উপস্থিত থাকতে হবে। লিখিত পরীক্ষা হবে 27 এপ্রিল 2026 সকাল 10 ঘটিকা এবং মৌখিক পরীক্ষা হবে 6 মে 2026 সকাল 10 ঘটিকা। তারপরে দেখে নেব সাতক্ষীরা, নওগাঁ, জয়পুরহাট, পঞ্চগড়, হবিগঞ্জ, নেত্রকোনা, ঢাকা, রাজবাড়ী, ফেনী, লক্ষ্মীপুর, চুয়াডাঙ্গা, বগুড়া, দিনাজপুর, সিলেট, ঝালকাঠি, পটুয়াখালী। এই জেলাসমূহের মাঠ হবে 18, 19 ও 20 এপ্রিল সকাল 8 ঘটিকা হতে। লিখিত পরীক্ষার মাঠ হবে 4 মে 2026 সকাল 10 ঘটিকা হতে। মৌখিক পরীক্ষা হবে 13 মে 2026 সকাল 10 ঘটিকা থেকে। তারপর রয়েছে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কক্সবাজার, মেহেরপুর, নাটোর, লালমনিরহাট, গাইবান্ধা, শেরপুর, ভোলা, বরগুনা, ময়মনসিংহ, গাজীপুর, শরীয়তপুর, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, বান্দরবান। এই জেলাগুলোর মাঠ হবে 21, 22 ও 23 এপ্রিল 2026 সকাল 8 ঘটিকা হতে শুরু হবে। তারপর রয়েছে লিখিত পরীক্ষার মাঠ হবে 9 মে 2026 সকাল 10 ঘটিকা হতে। মৌখিক পরীক্ষা হবে 18 মে 2026 সকাল 10 ঘটিকা হতে। সর্বশেষ যে জেলাগুলো হলো নোয়াখালী, বাগেরহাট, যশোর, রাজশাহী, ঠাকুরগাঁও, নীলফামারী, মৌলভীবাজার, নরসিংদী, চাঁদপুর, চট্টগ্রাম, কুষ্টিয়া, মাগুরা, পাবনা, রংপুর, পিরোজপুর, বরিশাল। এই জেলাগুলোর মাঠ হবে 24, 25, 26 এপ্রিল। লিখিত পরীক্ষা হবে 16 মে। মৌখিক পরীক্ষা হবে 24 মে 2026 ইং সকাল 10 ঘটিকা হতে। এই ছিল পুলিশ কনস্টেবল সার্কুলারে বিস্তারিত। তবে যদি এই সার্কুলার নিয়ে কারো কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর এই সার্কুলারে যদি আপনাদের পেতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করবেন, সার্কুলারটি পেয়ে যাবেন। আর যদি নির্ভুলভাবে আবেদন করাতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আমরা আবেদন করে দেব নির্ভুলভাবে, তবে চার্জ প্রযোজ্য। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।